কুমারীর পবিত্রতা দ্বিতীয় খণ্ড ত্রয়োদশ পত্র। ওম ব্রহ্মগুরু। কলিকাতা 11ই শ্রাবণ 1341। কল্যাণেষু স্নেহের মা। জগতের প্রত্যেক পুরুষের প্রতি তোমার সন্তান ভাবটা আরও গভীর হওয়া দরকার। কুমারীর চিত্তে পবিত্রতাকে অক্ষুণ্ণ রাখিবার পক্ষে ইহা এক অমোঘ উপায়। নিজেকে যদি সকলের কন্যা বলিয়া ভাব, তাহাতে স্নেহ কতকটা পরাপেক্ষী হইবে এবং মানসিকভাবে কতকটা পরের উপরে নির্ভর করিয়া তোমার চিত্তবল বিকশিত হইবে। কিন্তু নিজেকে যদি সকলের মাতা বলিয়া জ্ঞান করো, তাহলে স্নেহের মূল উৎস তোমার অন্তরেই রহিবে এবং ক্রমবিকাশের ফলে জগৎ প্লাবিত হইবে। মহৎ ও অমহৎ, নীচাত্মা ও উচ্চাত্মা, হীনমনা ও মহানমনা প্রত্যেক পুরুষ তোমার সন্তান। বয়স্ক বা বালক, অভিজ্ঞ বা অনভিজ্ঞ, চতুর বা নির্বুদ্ধ প্রত্যেক পুরুষ তোমার সন্তান। রুগ্ন বা সুস্থ, উচ্চবুদ্ধি বা নিচুমতি, সুশ্রী বা কুৎসিত প্রত্যেক পুরুষ তোমার সন্তান। চরিত্রবান বা দুশ্চরিত্র, সদাচারী বা কদাচারী, পরোপকারক বা পরশাপহারক প্রত্যেক পুরুষ তোমার সন্তান। সন্তানের প্রতি তোমার যেমন স্নেহের অধিকার আছে, প্রয়োজনস্থলে সন্তানের প্রতি তোমার তেমন শাসনের অধিকার রহিয়াছে। মায়ের প্রতি অবজ্ঞা বা অমর্যাদা প্রদর্শনকারী সন্তানকে ক্ষিপ্র হস্তে শাসন করাও মায়ের কর্তব্য। সমগ্র জগৎটা একেবারে মা হইয়া যাও। সমগ্র জগৎটাকে সুপবিত্র স্নেহ দিয়ে সংশোধিত করো। সমগ্র জগৎকে মাতৃত্বের মহিমা দিয়া বশীভূত করো। ব্যক্তি মাত্রকেই সন্তান জ্ঞান করা যত কঠিন মনে করিতেছ, প্রকৃত প্রস্তাবে তত কঠিন নহে। অনেক তেজস্বিনী তাপস্বী নিজ বিবাহিত স্বামীকে পর্যন্ত পুত্রবৎ জ্ঞান করিয়া দৃষ্টান্ত দেখাইয়া গিয়াছেন। ত্রিপুরার চণ্ডীদারের সাধুবাবার এক শিষ্যা স্বামীকে পুত্র জ্ঞান করিয়া অসংযম লেশহীন দাম্পত্য ব্যবহার বর্জিত অপূর্ব পবিত্রতার আলোককে আজও প্রদর্শন করিতেছেন। ত্রিপুরা রুদ্রাক্ষবাড়ির হরিশ সাধুর পত্নী স্বামীর ঔরসে 3টি পুত্র লাভ করিবার পর হইতে সেই স্বামীকেই পুত্রজ্ঞানে আমৃত্যু সেবা করিয়াছেন। ত্রিপুরা ত্রিশে বসন্তবাবুর 2টি সন্তান জন্মিয়াছিল। তারপরেই তাহার স্ত্রী নিজ স্বামীতে সন্তানভাবের অভ্যাস করেন। ক্রমশ স্বামীর প্রতি তাহার সন্তানভাব এরূপ বদ্ধমূল হয় যে কথিত আছে, বসন্তবাবু যখন সর্পাঘাতে মৃত্যুমুখে পতিত হন, তখন আমি যদি তোমাকে সন্তানভাবে দেখিতে সত্যই সর্মার্থ হইয়া থাকি, তবে তুমি উঠিয়া আইস বলিবার পরে বিষধর সর্পের বিষ অল্পকাল মধ্যে নির্মূল হইয়াছিল এবং বসন্তবাবু নবজীবন পাইয়াছিলেন। তোমরা নিজের জেলা হইতে 3টি দৃষ্টান্ত তোমাকে দেখাইলাম। স্বামীর সহিত গৃহস্থভাবে বাস করিবার পরেও যদি কোনো তপস্বিনীর পক্ষে তাকে পুত্রজ্ঞানে গ্রহণ করা সম্ভব হইয়া থাকে, তবে তোমাদের মতো কুমারীদের পক্ষে সকল পুরুষেরই প্রতি সন্তান বা অরূপ করা তোমা অত্যন্ত সহজ। মনকে পবিত্র রাখা চাই, ইহাই তোমার ব্রত।
প্রণয়ী বলিয়া একটি পুরুষকেও জ্ঞান করিও না। একটা পুরুষের সম্পর্কেও নিজেকে প্রণয়িনী বলিয়া কল্পনা করিও না। সবাই তোমার সন্তান। মায়ের উপরে সন্তানের যতটুকু অধিকার, ততটুকুই তোমার উপরে পুরুষ জাতির অধিকার। সন্তানের প্রতি মায়ের যতরূপ চিন্তা, চেষ্টা, আচরণ, তদ্রূপই হইবে পুরুষ জাতির প্রতি তোমার চিন্তা, চেষ্টা ও আচরণ। কখনো মন ডলিতে চাহিলে তোমার পবিত্র কুমার্যের প্রতি থাকাও কুমারীর মন অনাগ্রত পুষ্পের ন্যায় পাপলেশহীন হওয়া চাই। সমালোচনার প্রতি ভ্রূক্ষেপহীন হও। আধুনিক শিক্ষা কুমারীর মনকে পবিত্রতার দিকে পরিচালিত করিবার পক্ষে অনুকূল নহে। তাই আধুনিক শিক্ষায় শিক্ষিতরাই হয়তো ভ্রমবশে তোমাকে টিটকারি দিতে চাহিবেন, কিন্তু তার দিকে গ্রাহ্য করিও না। জীবনের লক্ষ্য যাহার মহৎ, আমার সেই উপদেশ তাহার জন্য। পাপলুলুপা রমণীদের সহচর্য বর্জন করিও। কুশলে আছি, কুশল দিও, ইতি আশীর্বাদক তোমার স্নেহের সন্তান স্বরূপানন্দ।